কক্সবাজারের কলাতলিতে গ্যাস পাম্পে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। সেখানে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি রুবেলের কাছে। রুবেল, শুনতে পাচ্ছেন? কক্সবাজারের গুরুত্বপূর্ণ এলাকা কলাতলি, সেই কলাতলির ডলফিন মোড় সংলগ্ন পাহাড়ের উপরে যে রাস্তাটি রয়েছে মহাসড়ক কক্সবাজার চট্টগ্রাম, সেই মহাসড়কের পাশে একটি এলপিজি গ্যাস পাম্পে অগ্নিকাণ্ডের হয়েছে। প্রথম দিকে 6টা থেকে যে গ্যাস সেটি লিক হওয়া শুরু হয়। এরপরে কিন্তু প্রথম ধাপে ফায়ার সার্ভিস এসে সেটি নিয়ন্ত্রণ করে, কিন্তু 8টার পর সেটি আবার বিকট শব্দে বিস্ফোরিত হয় এবং বিস্ফোরিত হওয়ার সঙ্গে সঙ্গে এই পর্যন্ত 3 জন অগ্নিদগ্ধ হয়েছে এবং তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেই বিষয়টি আমাদেরকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছে। তবে স্থানীয় বাসিন্দারা যেটি বলছে, এটি এনালম নামের একটি কোম্পানি যে গতকালকে এই গ্যাস পাম্পটির উদ্বোধন হয়েছে এবং উদ্বোধন হওয়ার পর থেকে এটি পরিস্থিতি স্বাভাবিক ছিল, কিন্তু আজকে সেটি প্রথমে লিকেজ শুরু হয়, পরবর্তীতে সেটি বিস্ফোরিত হয়ে এখন পর্যন্ত অগ্নিকাণ্ড যে ঘটনা, সেই ঘটনা এখন পর্যন্ত বেশ কয়েকটি বসতিতে কিন্তু এখন পর্যন্ত লোকজনকে সরিয়ে দেওয়া হয়েছে। অনেকেই 3 জন অগ্নিদগ্ধ হয়েছে এবং বেশ কয়েকটি গাড়িও বিস্ফোরিত হয়েছে। সেই বিষয়টি স্থানীয় বাসিন্দারা বলছে। এখন পর্যন্ত আমরা ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলেছিলাম, তারা যে বিষয়টি বলছে, এখন পর্যন্ত 5টি ফায়ার সার্ভিসের 5টি ইউনিট অগ্নি নির্বাপনের কাজ করছে। তবে তারা চারদিক থেকে ঘিরে কিন্তু পানি মারার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবে পানি যতই মারছে ততই কিন্তু আগুনের যে ধোঁয়া কিংবা ফুলকি সেটি কিন্তু আরও বেশি উপরের দিকে উঠছে। আমরা সেই দৃশ্যটি দেখছি। এরই মধ্যে উৎসুক জনতার ভিড়কে কেন্দ্র করে কিন্তু উৎসুক জনতার যে ভিড়, সেই ভিড়কে আসলে এখান থেকে পরিস্থিতি সামাল দিতে এরই মধ্যে সেনাবাহিনী, পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর বেশ সদস্য এখানে এসেছে এবং চারদিক থেকে তারা আসলে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যেখানে দূরপাল্লা যানবাহনগুলো ছাড়তো, সেই সড়কটি এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে এবং চারপাশের যে বিদ্যুৎ সরবরাহ সেটিও কিন্তু বিচ্ছিন্ন করা হয়েছে। তারা যে ফায়ার সার্ভিসের কর্মীরা সর্বোচ্চ চেষ্টা করছে তারা আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। এখন পর্যন্ত আমরা যেটি লক্ষ্য করছি, অগ্নি নির্বাপনে প্রায় 2 ঘন্টা পেরিয়ে গেছে, বা যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা এটি আরও বেশি সময় ধরে চেষ্টা করছে তারা নিয়ন্ত্রণে, কিন্তু এখন পর্যন্ত আসলে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারেনি। আমরা যতটুকু স্থানীয় বাসিন্দা এবং যে হাসপাতাল সূত্রে যেটি জেনেছি, এখন পর্যন্ত 3 জন অগ্নিদগ্ধ হয়েছে, সেই 3 জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে স্থানীয় আশঙ্কা করছে, যেহেতু এটি একটি গ্যাস পাম্প ছিল, সেখানে আরও বেশি মানুষ সেখানে থাকতে পারে এবং সেটি হতাহত হতে পারে বলে স্থানীয় বাসিন্দা যারা রয়েছে তারা আশঙ্কা করছে। তবে আমরা চারদিকে দেখছি মানুষজনকে সরিয়ে দিয়ে পাহাড়ের উপর দিয়ে পানি, যে পানির ব্যবস্থা ফায়ার সার্ভিস উপর দিয়ে পাহাড়ের উপর দিয়ে পানি তারা নির্বাপন করার চেষ্টা করছে, কিন্তু এখন পর্যন্ত 3 ঘন্টা পেরিয়ে গেল, এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। তো এই ছিল আমার কাছে অগ্নিকাণ্ডের ঘটনা থেকে সর্বশেষ। কক্সবাজারের কলাতলিতে গ্যাস পাম্পে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। সেখান থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল।